আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। আজ আপনাদেরকে শোনাব ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বিস্ময়কর ঘটনা। একদিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আর হযরত ওমরের এক ছেলে আবু শামা খেলতেছিল। হঠাৎ তাদের মাঝে মনোমালিন্য দেখা দিল। আর এতে ইমাম হুসেন রাগের মাথায় তাকে গোলামের বাচ্চা বলে সম্বোধন করল। আবু শামা এতে মনক্ষুণ্ণ হলে সে তড়িৎ গতিতে তার বাবাকে গিয়ে বলল যে ইমাম হোসেন তাকে গোলামের বাচ্চা বলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ও রাষ্ট্রের প্রেসিডেন্ট। শাসক হিসেবে তিনি ছিলেন খুব কঠোর ও সত্য মিথ্যার পার্থক্যকারী, যাকে নিয়ে পবিত্র কোরআনে 18টি আয়াত নাজিল হয়েছে। আর সেই রানিং শাসকের ছেলেকে গোলামের বাচ্চা বলা স্বাভাবিক সেন্সে শুনতে খুবই খারাপ লাগে। ছেলের মুখে এই কথা শুনে হযরত ওমর বললেন, যদি সত্যি ছোট ইমাম এমন কথা বলে থাকে তবে আমি এই বিষয়ে এইখানে কিচ্ছু বলবো না। আগামী শুক্রবার বাদ জমা এটা নিয়ে বসবো। তুমি আলীকে বলে দাও তার ছেলেকে নিয়ে যেন উপস্থিত থাকে। এদিকে ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় হইচই পড়ে যায়। বিশিষ্ট কয়েকজন হযরত ওমরকে স্ব-উদ্যোগে অনুরোধ করলেন যেন কঠিন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। হযরত আলী ইমাম হোসেনকে ঘটনার সত্যতার কথা জিজ্ঞেস করলে ইমাম হোসেন অকপটে স্বীকার করে যে হ্যাঁ, আমি ওকে গোলামের বাচ্চা বলেছি। শুক্রবারে ইমাম হোসেন মসজিদে হাজির হলো। আরও যত নামাজিগণ নামাজের পর বসিল। ওমর বলেন, ইমাম হোসেন, বলি আপনার সাক্ষাতে কি বলে দিয়েছেন গালি? বলেন, আবু শামারে। হোসেন বলেন, মিথ্যা প্রবঞ্চনা নেই, ইমাম বংশের ভিতরে গোলামের বাচ্চা আমি বলেছি আবু শামারে। তখন হযরত ওমর বলেন, ইমাম হোসেন বিষয়টি যদি ব্যাখ্যা করে বলতেন। তখন ইমাম হোসেন বলেন, আমার নানা যখন ঘোড়ায় বা উটে চড়ে কোথাও যেতেন আমাকেও সাথে বসিয়ে রাখতেন। তখন আপনি ঘোড়ার রশি ধরে সামনে থেকে টেনে নিয়ে যেতেন। নানাকে ওজোর পানি, খাবার সব কিছু বলার আগে রেডি করে দিতেন। এগুলো কি গোলামির বৈশিষ্ট্য নয়? এই কথা শুনে হযরত ওমর সবার সামনে কাগজ কলম নিয়ে দাঁড়িয়ে গেলেন। উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন শাসক ওমরের দিকে। তিনি সবাইকে আরও অবাক করে দিয়ে ইমামের কাছে অনুরোধ করে বলেন, গোলামের বাচ্চা বলেছেন তাতে দুঃখ নেই। যদি আপনি নিজ হাতে এই কাগজে লিখে দিতেন তাহলে আমার ছেলে হাসরের ময়দানে এটি দেখাতে পারত, তার আর কিছু লাগবে না। তখন হোসেন লিখে দিলে লোকে বলে, হায় রে হায়, এমন একটি সার্টিফিকেট পাওয়া হলো বড় দায়। ওমর কয়, আবু শামারে, পড়ে যা হোসেনের পায়, রোজ হাসরে গোলাম বলে করিতে পারেন উদ্ধার। সুপ্রিয় দর্শক, আজকের এই ঘটনা শোনার পর একটি বিষয় আমরা উপলব্ধি করতে পারছি, আর তা হলো জান্নাতের যুবকদের সর্দার ছোট ইমাম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে যদি কাউকে নিজের হাতে লিখে দিয়ে যান যে সে ওনার গোলাম, তাহলে পরকালে সে লিখিত দলিল দেখাতে পেরে হয়তো মুক্তি পেতে পারে। আর সেই আশায় হয়তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের জন্য এই উত্তম ব্যবস্থাটি করে গিয়েছিলেন। ইসলামের ইতিহাসের আরও সুন্দর সুন্দর ঘটনা জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।